গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে মোচা কাটতে বসেছি। মোচা কাটা খুব ঝামেলা। হাতের মধ্যে একটু তেল মেখে নিই, কারণ কষটা লাগলে ভীষণ আঠা আঠা করে হাতটা। ওই জন্য মোচাটাকে খুব ভালো করে, আমি বটি ইউজ করতে পারি না, আমার ছুরি দিয়ে কাটাই অভ্যস্ত। কিন্তু তাতে কোনো অসুবিধা হয় না, কেন কি মোচাটা আমি যেমন করে কেটে তারপরে ওটাকে সেদ্ধ করে চটকে নিই। আমি তো এভাবেই মোচা করি, তোমরা কীভাবে করো আমাকে জানিও। এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে অনেক দিন পরই একটা লং ভিডিও দিচ্ছি। লং ভিডিও দেওয়া হয় না এখন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ, প্লিজ একবার একটু কমেন্ট করো। আমার খুব জানতে ইচ্ছে করে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। আমার বাড়ি হাওড়াতে। তোমাদের ওখানে কার কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে জানিও। বৃষ্টি যেন আর কমেই না। গুড ইভিনিং। এখন বাজে ঘড়িতে সন্ধে 6টা। আর আমি এখন মোচা কাটতে বসেছিলাম। মোচা কাটা হয়ে গেছে। আমি মোচাটা কেটে না একটু জলের মধ্যে ডুবিয়ে রাখি প্রায় অনেক ঘন্টা, যাতে কষটা বেরিয়ে যায়। কারণ মোচার মধ্যে তো একটা কষ থাকে। হ্যাঁ, ওই জন্য আমি এটাকে কেটে তার মধ্যে একার হাতে সমস্ত কিছু সঙ্গে সঙ্গে করে আমার করাটা পসিবল নয়। এই জন্য একটু আগের থেকে কেটে একটু জলের মধ্যে ডুবিয়ে রাখলে তাহলে কি হয়, মোচার কষটা বেরিয়ে যায়। তারপর আমি এটাকে সেদ্ধ করব, তারপরে আমি রান্না। আর শুধু মোচা হবে না, তার সাথে আবার কি হবে তারাও দেখাচ্ছি। এই দেখো, ছোলার ডাল বেটে বড়া করে মোচার মধ্যে দিতে হবে। ছোলা দিয়ে করলে হবে না, সেটাকেও খুব ভালোভাবে রান্না করতে হবে ঘি গরম মশলা দিয়ে। এটাকেও যখন কালকে করব, এই রেসিপিটা কালকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দারুণ খেতে হয়। এটা ঠিক পরের দিন। গুড মর্নিং সবাইকে। ছোলার ডালটাকে ভালো করে বেটে নিয়ে একটা একটা করে বড়া করছিলাম সকালবেলা। আর ওই পাশে আমার ডিটক্স ওয়াটারটা বসানো ছিল। সকালবেলা উঠে আমি ডিটক্স ওয়াটার খাই, এটা তো আমি সবার অনেক দিন আগেই ব্লগে দেখিয়েছিলাম। তারপর এখানে মোচাটা বসবো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, একটুখানি সর্ষের তেলে একটু জিরে ফোড়ন গরম মশলা দিয়ে আলু দিয়ে একটু হলুদ দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিলাম টমেটো আর আদা বাটা, নেড়ে চেড়ে একটু নুন দিয়ে তারপরে দিলাম ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার জল দিয়ে একটু পেস্ট করে রেখেছিলাম। তারপরে যে সেদ্ধ করে রেখেছিলাম মোচাটাকে দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষতে থাকলাম। অনেকটা জল বেরিয়েছে আবার। তারপরে একটু নুন মিশিয়ে দিলাম ওর মধ্যে, তারপরে একটু মিষ্টিও দিলাম। মোচার ঘন্ট খেতে বেশ ভাল লাগে। খুবই জনপ্রিয় একটা বাঙালি খাবার এটা। তারপরে এই বড়াগুলো করে রেখেছিলাম, বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে। অনেকগুলোই বড়া করেছিলাম, বেশিরভাগটাই দিয়ে দিয়েছি। আর কিছুটা বড়া আছে, বড়ার একটা তরকারি বানাবো। তারপরে ভালো করে নেড়ে এটাকে আমি না কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেবো, কেন কি চাপা দিলে না বড়াগুলো একটু সেদ্ধ হবে। হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম। হয়ে গেল মোচার ঘন্ট। তোমরা হয়তো আমাকে কাঁচা লঙ্কা অ্যাড করতে দেখোনি, কারণ মেয়ে এটা ভালোবাসে আর মেয়ে ঝাল খায় না, ওই জন্য কাঁচা লঙ্কা আমি দিইনি। রেডি হয়ে গেছে। আর আজকের লাঞ্চে কী ছিল দেখো, আলু ডিম ভাতে, ওই কালকের মাংসের স্টুটা ছিল, মোচার ঘন্ট, ভাত, বেগুনি, শসা, আর ওদিকে ছিল ডাল।